আগামীকাল ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ এবং ইংরাজির ৪ঠা আগস্ট ২০২৫ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এবছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অতি পবিত্র একটি দিন। একদিকে যেমন সোমবার পড়েছে, তেমন অন্যদিকে পড়েছে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব আরম্ভ হচ্ছে। আগামীকাল শ্রাবণের তৃতীয় সোমবারে বিশেষ দিনে ভুলেও খাবেন না এই তিনটি সবজি, নচেত সংসারে নেমে আসতে পারে আর্থিক কষ্ট, দুর্ভোগ্য। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। সকল শিবভক্তদের কাছে এই মাসের বিশেষ এক গুরুত্ব রয়েছে। এই শ্রাবণ মাস শুধু যে মহাদেবের জন্ম মাস তাই নয়। একদিকে যেমন দেবাদিদেবের পূজা করা হয়, ঠিক তেমনি পাশাপাশি মাতা পার্বতীরও পূজা করার রীতি রয়েছে। মনে করা হয় দেবাদিদেবের সাথে যদি মাতা পার্বতীরও পূজা করা হয় এই শ্রাবণ মাসে, তাহলে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। এই শ্রাবণ মাসে ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে। তাছাড়া এবছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এক বিরল মহাযোগ সৃষ্টি হয়েছে, তাই এবারে শ্রাবণের তৃতীয় সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন জেনে নেব শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে যে যে খাবারগুলি খাওয়া উচিত নয়, এই খাবারগুলি খেলে মহাদেব রুষ্ট হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। তার আগে প্রথমেই বলি, আমি রিমিস ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি দেবাদিদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে খাবারগুলি খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমেই হলো নুন। শ্রাবণ মাসে যারা ব্রত পালন করবেন তারা এই মাস জুড়ে সাধারণ নুন খাওয়া থেকে বিরত থাকুন। তবে নুন ছাড়া খাবার তো খাওয়া যায় না, সেক্ষেত্রে এই সাধারণ লবণের বদলে সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন যে কোনো রান্নায়। তবে অনেক ব্রতী রয়েছেন যারা গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাবার গ্রহণ করেন, আবার অনেকে আছেন যারা শুধু সোমবারগুলো পালন করেন। তবে সেই সোমবার দিন চেষ্টা করবেন সন্দর্ভ লবণ দিয়ে রান্না করে খাওয়ার। নাম্বার 2, আমিষ জাতীয় যে কোনো প্রকার খাবার। আমিষ জাতীয় যে কোনো খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুনে তৈরি যে কোনো খাবার এই শ্রাবণ মাসে খাওয়া উচিত নয়। তবে যারা শুধু সোমবার পালন করেন তারা অবশ্যই এই আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না, নচেত মহাদেব রুষ্ট হতে পারেন। পরিবারে অর্থকষ্ট, দুর্ভোগ নেমে আসতে পারে। সারা বছর পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালায় ভুগতে হতে পারে। তৃতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো কলমি শাক এবং পুঁই শাক। এই দুটি শাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ভুল করেও বাড়িতে আনবেন না এবং রান্না করেও খাবেন না, নচেত পরিবারের শারীরিক অসুস্থতা দেখা দেবে। তাই এই দিন পুঁই শাক এবং কলমি শাক খাওয়া থেকে এড়িয়ে চলুন। দর্শক বন্ধুরা, পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো তেতো জাতীয় কোনো খাবার, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, তেতো জাতীয় কোনো সবজি বা তেতো শাক এই দিনে ভুল করেও মুখে তুলবেন না। এর ফলে পরিবারের একে অপরের সদস্যদের মধ্যে তিক্ততার সম্পর্ক গড়ে উঠবে। পরবর্তী যে কথাটি বলবো বন্ধুরা, এই দিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য বা অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন করবেন না। যেমন ধরুন মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, এই নেশা জাতীয় দ্রব্যগুলি এই দিনে ভুল করেও খাবেন না, মহাদেব রুষ্ট হতে পারে। যে কারণেই সংসারে নেমে আসতে পারে আর্থিক সংকট, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, চরম বিপদ পর্যন্ত হতে পারে। তাই এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও এই দিনে ডাল জাতীয় কোনো শস্য অর্থাৎ মুসুর ডাল, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন, আমিষ জাতীয় যে কোনো খাবার, শস্য জাতীয় যে কোনো খাবার, ডালের তৈরি কোনো খাবার, ভাত, এই সমস্ত খাবার থেকে বিরত থাকুন। এছাড়াও প্যাকেট জাতীয় কোনো খাবার বা বাইরের খাবার এই দিনে এড়িয়ে চলাই ভালো। এছাড়াও এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না, নচেত জীবনে দারিদ্রতা, চরম বিপদ নেমে আসতে পারে। এখন বলবো শ্রাবণ সোমবারের ব্রত রাখলে কোন কোন খাবারগুলি খাওয়া যাবে। শ্রাবণ মাসে সোমবারে ব্রত রাখলে অবশ্যই নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই দিন ফল, মিষ্টি, সাবুদানার কোনো জিনিস, শাকসবজি, শ্যামা চালের খিচুড়ি, ক্ষীর এই প্রকার খাবার খাওয়া যাবে। তবে অবশ্যই এই দিনে কোনো দরিদ্র মানুষ বা পশু পাখিকে বা অসহায় মানুষদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সাধ্যমতো বা সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এই দিনে কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না, স্ত্রী জাতিকে অপমান করবেন না, কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। এই দিনে ভুল করেও কোনো বৈষ্ণব সাধুদের অপমান করবেন না। এই দিনে পারলে সবুজ রঙের পোশাক পরিধান করুন। সবুজ রং দেবাদিদেবের অতি প্রিয় রং, তাই এই দিনে পারলে সবুজ রঙের পোশাক পরিধান করে দেবাদিদেবের পূজা অর্চনা করুন। মহাদেব অতি খুশি হবেন। এই দিনে ভুল করেও চুল, নখ, দাড়ি কাটবেন না।
আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের পর্বটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবাদিদেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।